হতাশা কাটিয়ে আবার রাজপথে নামতে চাইছে বিএনপি। নিয়মিত কর্মসূচি দিয়ে আবারও চাঙ্গা হতে চায় তারা। তৃণমূল নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে নতুন কৌশলে এগুচ্ছে বিরোধী দলটি। পাশাপাশি কূটনীতিক তৎপরতাও বাড়িয়েছে তারা। বিস্তারিত এসআই রাজের রিপোর্টে। ব্যর্থতা ভুলে নতুন উদ্যমে এগিয়ে যেতে চায় বিএনপি। সরকার পতনের এক দফা আন্দোলন সফলতার মুখ না দেখলেও আত্মবিশ্বাসী হয়েছেন নেতাকর্মীরা। এর মধ্যে সারা দেশের নেতাকর্মীরা চাঙ্গা হতে শুরু করেছেন। বিগত দিনের কর্মকাণ্ড পর্যালোচনা করে দল গোছানোর প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। তাই চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ, ভাইস চেয়ারম্যান সহ নির্বাহী কমিটির ফাঁকা পদগুলো পূরণ করা হচ্ছে। সর্বশেষ ২০১৬ সালের ১৯ মার্চ ষষ্ঠ জাতীয় কাউন্সিল করেছিল বিএনপি। দলটির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় নির্বাহী কমিটি ৩ বছরের জন্য নির্বাচিত হবে এবং পরবর্তী জাতীয় নির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে। নেতাদের দাবি, সরকারের দমন পীড়নের কারণে নতুন করে কাউন্সিল করা যায়নি। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী ৩ বছর পর পর সম্মেলন করে কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচন করার কথা, কিন্তু দীর্ঘ ৮ বছর ধরে কোনো কাউন্সিল হচ্ছে না। সরকার বিরোধী আগামীর আন্দোলন সামনে রেখে দল পুনর্গঠন প্রক্রিয়া শুরুর মধ্যে চলতি বছরেই জাতীয় কাউন্সিল নিয়ে ভাবছে দলটি। তবে এর আগে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ, ভাইস চেয়ারম্যান সহ নির্বাহী কমিটির ফাঁকা পদ পূরণের উদ্যোগ নিয়েছে হাইকমান্ড। এই প্রক্রিয়া শুরুর পর থেকেই এ নিয়ে নানা গুঞ্জন চলছে দলে ও দলের বাইরে। এর মধ্যে সবচেয়ে বেশি চাউর হয়েছে দলের মহাসচিবের রদবদলের গুঞ্জন। দলের স্থায়ী কমিটিতে সংযোজন বিয়োজন নিয়েও আছে নানা গুঞ্জন, যদিও এসব গুঞ্জনের সবটাই সত্য নয় বলে দাবি করেছেন দলটির নেতারা। দল গোছানোর কাজ চলছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান জানান, দলের পুনর্গঠন একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটা সারা বছরই চলে। দল পুনর্গঠনের কাজে আমরা অনেক আগেই হাত দিয়েছি। এরই মধ্যে কিছু পরিবর্তন এসেছে, আরও কিছু পরিবর্তন আসবে। প্রয়োজন অনুযায়ী কিছু সংযোজন ও বিয়োজন হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য জানান, শূন্য পদ পূরণের এখতিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। তিনি যাকে ভালো মনে করবেন তাকে দেবেন। বিভিন্ন শূন্য পদ পূরণ করা হচ্ছে। এরই মধ্যে কয়েকজনকে শূন্য পদে দেওয়া হয়েছে। ষষ্ঠ জাতীয় কাউন্সিলের কিছুদিন পর স্থায়ী ও নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। ৫০২ সদস্যের নির্বাহী কমিটি ঘোষণা করা হলেও বেশ কয়েকটি পদ ফাঁকা ছিল। সব মিলিয়ে কেন্দ্রীয় কমিটির ১৩০টির মতো পদ এখনো শূন্য। তাছাড়া বয়সের কারণে বেশ কয়েকজন রাজনৈতিক কর্মকাণ্ডে নিষ্ক্রিয়। এসআই রাজ, এটিএন নিউজ।